নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘরে। আজকে আমি করছি চিংড়ি পটল। আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা একটুখানি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরে লবণও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রং আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এখানে একটু গরম জল দেবো, গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর এসছে। আগে বাজার থেকে টাটকা চিংড়ি মাছ দেখলাম, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর ওইখানে দেখুন তেলাপিয়া মাছ, কত বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তেলাপিয়া মাছটা ওই যে টাটকা মাছ। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। যেহেতু কষা হয়ে গেছে, এবার এটার মধ্যে কুমড়ো আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে এবার একটু নেড়ে নিলাম। এবার আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। একটু গামাখা গামাখা হবে। সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করবেন, দেখবেন তরকারিটা খুব সুন্দর ভালো স্বাদ আসবে। আর পটলের তরকারিটা একটু ফুটে গেলে